হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি আমাদের ভোলার বিখ্যাত চেওয়া মাছ। এই মাছটাকে অনেকে আবার রাজা মাছও বলে। তো এই মাছটা আসলে যারা খায় তারাই এটার স্বাদ বুঝতে পারে। এটা যে কত মজা শুধু ভোলার মানুষই জানে। এটার কাছে মাংস ফেল হয়ে যাবে, কারণ এটা এত পরিমাণে মজা। তো দেখুন, আমি একদম সাগর পাড় থেকে কিনে নিয়ে আসলাম। তাজা দেখেন কীরকম করতেছে, সাপের মতো মোড়ায়। এই যে এদের নাগিন ডান্স একটু দেখিয়ে দিলাম। তো এই মাছটা আমি কিভাবে সঠিক নিয়মে ফ্রোজেন করতে হয় সেটা দেখাবো। এই মাছটা আসলে অনেকে অনেকভাবে রাখে ফ্রিজে, আবার অনেকে বলে গন্ধ হয়ে যায়। অনেকের মাছ নাকি গন্ধ আসে পরে রান্না করলে। তো আমি যেভাবে ডিপে আসলে ফ্রোজেন করে রাখি, এভাবে করে রাখলে গন্ধ হয় না। তো আমি প্রথমে মাছটা কেটে নিই, তারপরে বাকিটা দেখাবো। প্রথমে মাছটা মাথাটা কেটে আলাদা করে নিলাম, তারপরে কলিজা আলাদা করলাম। এই তো এই যে আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো কেটে এরকম একটু চাপ দিলে কলিজাটা আলাদা হয়ে যায়, আর ভিতরে এই যে পেটি আলাদা হয়ে যায়। এগুলো হয় কি, এই যে এই মাছগুলো অনেক বালু খায়, ওরা বালুই খায়। তো সেজন্য আসলে পেটের ভিতরে অনেক বালু থাকে। তো এই মাথাটা আমি ফেলে দেব, কারণ এই মাথা খেতে ভালো লাগে না। এগুলোর ভিতরে ছোট ছোট কোনা কোনা দাঁত থাকে, সেজন্য দাঁতের নিচে পড়লে আর ভালো লাগে না। তো এখানে আমি এই তো সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এখানে ফ্রেশ ফ্রেশ দেখে এই এক বক্স আমি ফ্রোজেন করব। তো এখানে আমি মাছ যা নিয়েছি তার থেকে উপরে 1 ইঞ্চি পরিমাণ পানি দিব, যাতে 1 ইঞ্চি পানির নিচে মাছটা ডুবে থাকে। এই পরিমাণে আমি পানি দিব। তারপরে দিয়ে দেব এরকম 4টি লেবু পাতা। তো যাদের বাসায় লেবু গাছ নাই তারা এরকম লেবু স্লাইস করে কেটে তারপরে চিপে রসটাও দিতে পারেন, আর সেই লেবুর খোসাটাও এর ভিতরে ডুবিয়ে দিতে পারেন। তো এরকম করে যদি এই তো আমি এখন ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এরকম করলে হয় কি, মাছে আর গন্ধ আসে না। আর এদিকে আমি নিয়ে নিলাম সেই কলিজাগুলো। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন এখান থেকে বড় বড় যেগুলো কলিজা, ওগুলো আমি একটা পলি ব্যাগে নিয়ে নেব। এটা পলি ব্যাগে এই জন্য নিব, এটা চাইলে বক্সে এমনিতেও রাখা যায় পানি দিয়ে। তো পানি দিলে হয় কি, কলিজা পানির উপরে ভেসে থাকে। এই জন্য পলি ব্যাগে ভরে তারপরে ওই পলি ব্যাগের ভিতরে পানি দিয়ে দিব। পানি দিয়ে বক্সে রেখে দেব। পানি দিলে পানির ভারে
এই বক্সের নিচে ডুবে যাবে এই কলিজাগুলো, আর উপরে পানি থাকবে। তাহলে আর ফ্রিজে শোষণ করবে না, পানিটাই চুপ করবে, টানবে, কিন্তু কলিজার ভিতরে অত প্রেশার পড়বে না। এটা এজন্য এটার স্বাদ ভালো থাকে। তো এর ভিতরেও আমি আগের মতো দুটো লেবু পাতা দিলাম, এক পিস লেবু চিপে রসটা দিলাম, লেবুর খোসাটাও দিয়ে দিলাম। তো এখন এরকম করে মুড়িয়ে রেখে দিব। তো এখানে আমি পানি দিয়ে দিব আগে, তারপরে আমি বক্সে ভরবো। একটা বক্স নিয়ে নিব। এই তো দেখেন পানি দিছি, এখন সবগুলো এই তো উপরে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো এই জন্য আমি পানি দিছি, পানি দিয়ে এরকম বেঁধে দিছি। তো এখন এই পানির ভারে বক্সের নিচে, পানির নিচে ডুবে থাকবে। তো এই তো একটা বক্স নিলাম। এই বক্সটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় বক্স নিতে হবে। তো এখান থেকে অন্য একটা বক্সে ট্রান্সফার করব। এই বক্সটা নিয়ে নিব, এটাতেই, হ্যাঁ এটাতেই ঠিক আছে। তো এখন উপরে দিয়ে আমি পানি দিয়ে দিব। পানি এমনভাবে দিব যেন 1 ইঞ্চি পানির নিচে এগুলো ডুবে থাকে, কলিজাগুলো, এই যে এরকম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এরকম করে 6 মাস পর্যন্ত খাওয়া যাবে, একদম নষ্ট হবে না। এ পর্যন্তই।